যারা এক সময় বলতো মন্দিরে গিয়ে প্রতিমা দর্শন করা হারাম, তারা এখন গিয়ে গীতা পাঠ করে খুব প্রসাদ খেয়ে পাচ্ছেন আরাম। যারা এক সময় বলতো ভারতের নাম মুখে আনা হারাম, তারা এখন বলে ভারত অসন্তুষ্ট হয়, ভারত অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা ঠিক হবে না। যারা এক সময় বলতেন শেখ মুজিবুর রহমান একজন নাস্তিক, তার নানার নাম কি কেউ জানে না, এগুলো কিন্তু ওদের কথা আমরা কখনো বলি নাই। যারা কিছুদিন আগে ঘটা করে ঘোষণা দিয়ে 32 নম্বরের বাড়ি ভাঙচুর করলেন, তারা এখন কি মাছের মার একখান পুত্র শোক, তারা বলতেছে যে সরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টানাতে হবে। কারণ তাদের হচ্ছে ভোট দরকার। আমি মনে করি বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল আছে যারা অতীতে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছে। আমরা না থাকলে যারা কোনোদিন এই বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ পেত না, আমরা না থাকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া না থাকলে তারা কিন্তু সংসদ নির্বাচনে এমপি হওয়া তো দূরে থাক, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারত না। যারা তাদের গাড়িতে পতাকা উড়াতে পারত না, তারাই এখন বড় লোক শ্বশুর শাশুড়ি পেয়ে তারা পিতামাতার অবদানকে ভুলে গেছে। তারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। আচ্ছা ভাই, দেখেন ভালো কথা, আমাদের আপত্তি নাই, কিন্তু আজকে তার স্বার্থের জন্য যে জিনিসকে তারা হারাম বলে, 2 দিন পরেই আবার তাদের স্বার্থের জন্য সেই জিনিসকে আরাম বলে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একই জিনিসকে কখনো কখনো হারাম আর কখনো কখনো আরাম, এই দুইটা মিলে আপনাদের হয়ে যাবে কিন্তু ব্যারাম। আর সেই ব্যারাম যদি করাতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা কিছুদিন শুনলাম যে পিয়ার ছাড়া নির্বাচন হবে না। ওনারাই বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আবার ওনারাই বলছেন যে প্রার্থী ছাড়া নির্বাচন হবে। তাহলে প্রার্থী ছাড়া নির্বাচন হওয়ার পরে আপনি দল থেকে যে লোকটিকে এমপি বানাবেন, সেই লোকটা কি সৎ লোক নাকি অসৎ লোক, না গর্তের ভিতর লুকিয়েছিল, না 71 সালে আফ্রিকায় চলে গেছিল, এখন তার কঙ্কালটাকে নিয়ে এসে আপনারা এমপি বানায় দেবেন, সেটা ভাই আপনারা কিভাবে বুঝবো? আবার এখন একখান কথা কইছে কি জানো, গণভোট দিতে হবে। এখানে কাজল ভাই আছেন বিশিষ্ট আইনজীবী, একমাত্র সংবিধানে যদি কোনো আইন পাশ হয় পার্লামেন্টে, সেই আইনকে জনগণ গ্রহণ করে কিনা তার জন্যই কিন্তু গণভোট দেওয়া চাই। এরা কত বড় বেকুব! আজ 15 থেকে 16 মাস হাসিনার পতন হয়েছে, বিদায় হয়েছে, জনগণ কি চাই? জনগণ পেটে খাবার চাই, জনগণ আইন শৃঙ্খলার উন্নতি চাই, জনগণ শিক্ষার উন্নতি চাই, জনগণ রাস্তার উন্নতি চাই। আপনার যশোর থেকে ঝিনাইদহ, যশোর থেকে খুলনা, যশোর থেকে বেনাপোল যদি যেতে হয়, আপনার সুস্থ মানুষের কিন্তু হাড্ডি মাংস গায়ে একটাও থাকবে না। রাস্তা এতটাই খারাপ হয়েছে। ক্ষমতায় থাকার শখ, তাহলে আইন শৃঙ্খলা ভালো করেন না কেন? ক্ষমতায় থাকার শখ, তাহলে রাস্তায় ভালো করেন না কেন? ক্ষমতায় থাকার শখ, তাহলে চুরি ডাকাতি ভালো করেন না কেন? আপনারা প্রতিদিন পিয়ার আর এখন পাইছেন গণভোট, এই দুইটা খাওয়াই আপনারা জনগণকে ঘুম পাড়াতে চান। হাসিনা সংবিধান খাওয়ায় ঘুম পাড়াতে পারে নাই, এরাও কিন্তু এই পিয়ার আর গণভোট খাওয়ায়া আমাদের ঘুম পাড়াতে পারবে না।